চলে এসেছি নতুন আবার একটা কাহিনী নিয়ে। আজকের কাহিনীর নাম অবহেলিত স্বামীর গল্প। স্বামী যদি একটু স্ট্যাটাস ঠিক থাকে, অর্থাৎ চাকরি বাকরি বা টাকা পয়সা মানুষ হয়, তার অবশ্যই দেখা যাবে যেভাবে সম্মান করা হয় তার স্ত্রীর তরফ থেকেও এবং তার আত্মীয় স্বজনের দিক থেকেও। কিন্তু স্বামী যদি দুর্বল, অর্থাৎ আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে, বেকারত্ব দেখা যায়, তাহলে তার স্ত্রীর যে ব্যবহার বা আত্মীয় স্বজন, তা আমরা হয়তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তো আজকের যে কাহিনীটা, সেটি কোনো বাস্তবতার সাথে মিল নেই। যদি কাউকে লক্ষ্য করে বা কারোর সাথে মিলিয়ে কাহিনীটি তৈরি করা হয়নি, যদিও কারোর সাথে মিল থাকে সেটা কাকতালীয় বা অজান্তে হয়ে থাকতে পারে। তো আজকের কাহিনীটা আমরা শুরু করব। তো যারা নতুন এই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কাহিনীগুলো কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, যাতে আমি আরও পরবর্তী কাহিনীগুলো বানাতে উৎসাহিত হই। যে মানুষটা প্রতিদিন নিজের স্ত্রী আর ছোট্ট ছেলেটার মুখে হাসি ফোটানোর জন্য নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, এমনকি নিজের শরীরটাকেও শেষ করে দিচ্ছিল, সে মানুষটাকে তার স্ত্রী প্রতিদিন বলতো, তুমি একটা ব্যর্থ মানুষ। কিন্তু একদিন যখন সেই মানুষটা হঠাৎ নিখোঁজ হয়ে গেল, তখন এমন একটা সত্য সামনে এলো যা শুনে পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে গিয়েছিল। কলকাতার এক ছোট্ট ভাড়া বাড়ি, রান্নাঘর থেকে চিৎকার ভেসে আসছে। মিতা ডাক দিল, এ রাহুল, কতক্ষণ ঘুমাবে? মানুষ সকালে কাজে যায় আর তুমি এখনো বিছানায় পড়ে আছো। রাহুল তাড়াতাড়ি উঠে বসলো। ঘুমিয়ে পড়েছিলাম মিতা, কাল রাত 2টো পর্যন্ত গ্যারেজে কাজ করেছি। মিতা ঠোঁট বাঁকিয়ে বলল, 2টো পর্যন্ত কাজ করেছো বলে কি হয়েছে? মাসের শেষে তো টাকাই থাকে না। রাহুল চুপ। এই চুপ করে থাকাটাই ছিল তার অভ্যাস, কারণ সে জানতো উত্তর দিলে ঝগড়া আরো বাড়বে। ঠিক তখনই তাদের 7 বছরের ছেলে রুদ্র দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। বাবা, আজ স্কুলে ফি দিতে হবে। রাহুল ছেলের মাথায় হাত বুলিয়ে হাসলো, দেব বাবা। কিন্তু ভেতরে ভেতরে সে জানতো তার পকেটে মাত্র 480 টাকা আছে, স্কুলের ফি বাবদ 2500 টাকা। সেদিন গ্যারেজে কাজ করতে করতে তার পুরনো বন্ধু শুভ ফোন করলো, রাহুল কেমন আছিস? ভালো। মিথ্যে বলিস না, তোর গলাতে বুঝেছি ভালো নেই। রাহুল একটু হেসে বলল, সব ঠিক হয়ে যাবে। শুভ দীর্ঘশ্বাস ফেলল, তুই এত ভালো মানুষ কেন রে? রাত 10টা। রাহুল বাড়ি ফিরল, হাতে একটা ছোট্ট কেক। আজ তার আর মিতার বিয়ের 10 বছর পূর্ণ হয়েছে। সে ভেবেছিল আজ হয়তো সব ঝগড়া ভুলে দুজনে একটু হাসবে। দরজা খুলতেই দেখল মিতা সোফায় বসে ফোনে কারো সঙ্গে ভিডিও কলে কথা বলছে। রাহুল হাসি মুখে বলল, দেখো, তোমার জন্য কেক এনেছি। মিতা একবার তাকিয়ে বলল, এই সস্তা কেক এনে নাটক করো না। রাহুল থমকে গেল। আজ তো আমি সব জানি, কিন্তু বিয়ের বার্ষিকীতে মানুষ সোনা দেয়, দামি শাড়ি দেয়, তুমি কি দিলে? 200 টাকার কেক। রাহুল আর কিচ্ছু বলল না। ছোট্ট রুদ্র সব দেখছিল। সে বাবার হাত ধরে বলল, বাবা, আমি তোমার সঙ্গে কেক খাবো। রাহুল হাসল, কিন্তু সেই হাসির আড়ালে ছিল হাজারটা ভাঙা স্বপ্ন। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রাহুল আলমারি খুলে একটা পুরনো ডায়েরি বের করলো। সেখানে লেখা ছিল, আমি যদি কোনোদিন হেরে যাই, তবুও আমার ছেলে যেন কখনো না ভাবে যে তার বাবা চেষ্টা করেনি। ডায়েরির পাতায় কয়েক ফোঁটা জল পড়ল। সেটা বৃষ্টির জল ছিল না, রাহুলের চোখের জল। পরদিন সকালে রাহুল হঠাৎ কাজ করতে গিয়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলো। সহকর্মীরা বলল, হাসপাতালে চল। কিন্তু রাহুল মাথা নাড়ল, না,
আজ কাজ না করলে রুদ্রের স্কুলে ফিরিতে পারবো না। সে আবার কাজ শুরু করলো, কিন্তু কয়েক মিনিট পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লো। ঠিক তখনই মিতার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। আপনি কি রাহুলের স্ত্রী? হ্যাঁ। দয়া করে দ্রুত সিটি হাসপাতালে আসুন, আপনার স্বামীর অবস্থা খুবই গুরুতর। ফোনটা হাত থেকে পড়ে গেল। মিতার বুক কেঁপে উঠল। সে জানতো না এই হাসপাতালে গিয়ে সে এমন একটা সত্য জানবে যা তার জীবনের প্রতিটি রাতকে কান্নায় ভরে দেবে। যদি এর পরবর্তী অংশটা শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের কাহিনীটা তোমাদের ভালো লেগেছে কিনা। আর এই যে ঘটনাটা শুনলেন, মিতা কি রাহুলের সাথে ঠিক করছে তা এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। এর পরের অংশে রাহুলের সাথে কি ঘটতে চলেছে তা আমরা জানব পর্ব 2 নম্বরে। আর মিতাই বা রাহুলকে ছেড়ে থাকতে পারবে কিনা সেটা জানতে পাবো আমরা পরবর্তী অংশে। বাই। অভিরাজ অফিসিয়াল 365 এই চ্যানেলে যে ছোট্ট ছোট্ট কাহিনীগুলো আমি তুলে ধরছি, যদি সত্যিকারে আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করবেন। আপনারা আমার এই চ্যানেলের উৎসাহিত করার জন্য আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আবার কী ধরনের ভিডিও শুনতে বা দেখতে চান সেটা জানাবেন। ঠিক আছে।